সারপ্রাইজ? শুধু সারপ্রাইজ? আই এম ভেরি ভেরি সারপ্রাইজড। ইনফ্যাক্ট দিস ইজ দ্য বেস্ট সারপ্রাইজ অফ মাই লাইফ। তোর জন্য রুম রেডি করা আছে, দ্রুত ফ্রেশ হয়ে ইন কর। ওকে ওকে, আমি আসতেছি। এই যে দীপ চলে আসছে। ওই তুই দোস্ত, ছবি তুলবো না সবাই? আচ্ছা, ও অনেক ভালো ছবি তোলে, ট্রাস্ট মি। দোস্ত, আমাদের কয়েকটা ছবি তুলে দে না। সিগারেটটা এখনো ছাড়তে পারো না, তাই না? সিগারেটটা কিন্তু আমাকে ঠিকই ছেড়ে দিতে পেরেছো। কি কথা দিয়েছিল আমাকে, মনে হচ্ছে না? হাউ সুইট। এরকম একজন গার্লফ্রেন্ডই তো দরকার। সিগারেট জ্বালানোর জন্য লাইটার খুঁজে পাচ্ছি না, ঠিক ওই মোক্ষম মুহূর্তে সে এসে আমাকে সিগারেট ধরিয়ে দিল। খুব ভালোবাসো আমাকে না? অনেক। তাহলে এটাও জেনে রাখো, আমি আগুন জ্বালাতেও পারি, আবার আগুন নিভাতেও পারি। মানে কি? মানে এই সিগারেটটা হচ্ছে তোমার জীবনের লাস্ট সিগারেট। এরপর আর কোনোদিন তুমি সিগারেট খাবে না। প্রমিস করো তুমি আর কোনোদিন সিগারেট খাবে না। আরে এই প্রমিস করো, বলছি না প্রমিস করতে। প্রমিস। এভাবে ভালোবাসা হারিয়ে যাওয়ার সাথে সাথে ভালোবাসার মানুষকে দেওয়া কথাগুলো হারিয়ে যায়। যখন কেউ কাউকে ভালোবাসে তখন তার সব কিছু দিয়ে ভালোবাসে, মনে হয় ওই মানুষটার জন্য সে সব কিছু করতে পারবে। আর যখন ভালোবাসা শেষ, সব শেষ। দে সিগারেট দে, আমার সিগারেটটা করে। কি তুই জানিস নি? তুই তো সিগারেট খাওয়া ছেড়ে দিছিস। কিছু ছেড়ে দিছি, এই সিগারেটটা না ছাড়তে পারতেছি না। আমার মনে হয় তোর এখন সিগারেটটা ছেড়ে দেওয়া উচিত। সিরিয়াসলি? আমি এত ইম্পর্টেন্ট একটা ক্লাস করছিলাম, ক্লাসের মাঝখান দিয়ে আমাকে এতবার ফোন করে এখানে নিয়ে আসলে। আমি ভাবলাম আর্জেন্ট কিছু। তুই জানো না 10 মিনিট পর আমার কালচারাল প্রোগ্রাম, আমি কি পড়েছি? শাড়ি? শাড়ির সাথে চুড়ি না পরলে ভালো দেখায়? তুমি জানো না তুমি পরিয়ে না দিলে আমি চুড়ি পরি না? এখন না হয় আমি চুরি করিয়ে দিচ্ছি, কিন্তু এমন একদিন যদি আসে আমি নেই, তুমি আছো, তখন কে চুরি করিয়ে দিবে? কে বলেছে তুমি থাকবে না? তুমি সারা জীবন থাকবে এবং আমার সাথেই থাকবে, আর এইভাবে আমাকে সারা জীবন চুরি করিয়ে দেবে। এখনো নিজে নিজে চুরি পড়া শেখনি না? কোন না হয় আমি সৌভাগ্যক্রমে অথবা দুর্ভাগ্যক্রমে এখানে আছে, এরপর তোমাকে কি চুরি করিয়ে দেবে? তখন হয়তো তোমাকে অন্য কেউ চুরি করিয়ে দেবে, ঠিক যেমন গত 2 বছর দিয়েছে। তুমি চলে যাওয়ার পর গত 2 বছরে আমি চুরি পরে দিয়েছি। আর তোমার সাথে কিছু কথা আছে। বাসা ভর্তি মানুষ। আমার তোমাকে এই কথাগুলো এখনই বলতে হবে, আমার হাতে সময় নেই। তুমি আমার কাছে আল্লাহর ওয়াস্তে আর কোনো কিছু লুকায়ও না। তোমার চোখ দেখে আমি স্পষ্ট বলে দিতে পারছি যে তুমি এখনো আমাকে আগের মতোই ভালোবাসো। আমার প্রতি তোমার ফিলিংস এতটুকুও কমেনি। কেন তাহলে এইসব? কি কারণে? কথাগুলো তুমি এতদিন কেন বলোনি? কারণ আমি তোমার অপেক্ষায় ছিলাম। আমার মনে হয়েছিল তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তুমি আমার কাছে ফিরে আসবে। আমিও তাই ভেবেছিলাম, অপেক্ষা আমিও করেছিলাম। আমরা আবার আগের মতো হতে পারি না? না, গিয়ে বলে দাও না, তুমি ফয়সালকে গিয়ে বলে দাও, সত্যটা বলে দাও। ইনফ্যাক্ট কারোর সাথেই ভালো থাকবে না আমি চাই। আমি পারবো না। আর সম্ভব না দীপ, এটা দুটো ফ্যামিলি ইনভলভ। আমি এতগুলো মানুষকে কষ্ট করতে পারবো না। কতদিনের সম্পর্ক তোদের? ব্রেকআপ হয়েছিল কেন তোদের? যারাকে ভালোবাসতি, যারাও তোকে ভালোবাসতো, বাসি তো আসলে আমার চোখের সামনে আমার ফিয়ান্সের আই কন্টাক্ট দিনের পর দিন আমার বেস্ট ফ্রেন্ড করে গেছে, অথচ আমি একটা বার খেয়াল করতে পারিনি, একটা বার বুঝতে পারিনি। তোমার স্টুপিড তো কথা বলার মুখই নাই। শালা বেঈমান, তুই তো আমার চেয়ে যারাকে অনেক বেশি ভালোবাসিস। তুই এই কথাটা আমাকে একটা বার বলতে পারলি না? তাহলে আমি তোর কিসের বেস্ট ফ্রেন্ড? তুই কি ভেবেছিস তোকে কষ্ট দিয়ে আমি যারাকে বিয়ে করে হ্যাপি থাকবো, ভালো থাকবো?
আমি চাই সারা জীবন শুধু তোরই থাকুক। আমার বেস্ট ফ্রেন্ডকে কষ্ট দিয়ে আমি কখনো ভালো থাকতে পারবো না। তুই যেমন আমাকে কষ্ট দিয়ে ভালো থাকতে পারবি না, আমিও ঠিক তেমনি তোকে কষ্ট দিয়ে ভালো থাকতে পারবো। কিন্তু কাউকে না কাউকে তো কষ্ট পেতে